সি লজ্জা হয় না? সুদখোর লজ্জা হয় না? এনজিওতে যারা চাকরিজীবী আছে লজ্জা হয় না? একটু ইতস্তবোধ হয় না? শরম লজ্জা কি বেঁচে খাইছো? একটুও শরম হয় না? 36 বার জেনা করলে যে পাপ হয়, 1 টাকা সুদ ভক্ষণ করলে তার চাইতেও বেশি পাপ হয়। সি সুদখোর, সি তু লজ্জা হয় না? একটুও লজ্জা হয় না? তোমার মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ হয়, যে পাপ হয়, এটা হচ্ছে সুদের সবচাইতে ছোট পাপ। এটা হচ্ছে সুদের সবচাইতে ছোট পাপ। মানুষের উপরে একটা সময় আসবে, মানুষের উপরে একটা যুগ চলে আসবে, মা আখাযা মিনহু, যেই সময় মানুষ চিন্তা করবে না, পরোয়া করবে না, আমিনাল হালালি আমিনাল হারামি, সে কি হালাল উপার্জন করছে নাকি হারাম উপার্জন করছে, সে কি হালাল উপার্জন করছে নাকি হারাম উপার্জন করছে। বুঝেন, কিন্তু আল্লাহর নবী বললেন মানুষের উপরে একটা সময় আসবে যেই সময় মানুষ চিন্তা করবে না, পরোয়া করবে না, সে কোন পথে উপার্জন করছে, হালাল উপার্জন করছে নাকি হারাম উপার্জন করছে। চাকু ঠেকিয়ে পকেট থেকে টাকা বের করে নিচ্ছে, চাকু ঠেকিয়ে, পিস্তল ঠেকিয়ে বাইক কেড়ে নিচ্ছে, সম্পদ লুণ্ঠন করে নিচ্ছে, লাঠির আঘাতে, টেটার আঘাতে জমি সম্পদ দখল করে নিচ্ছে। আল্লাহর নবী বললেন মানুষ পরোয়া করবে না সে কোন পথে উপার্জন করছে, মানুষ পরোয়া করবে না সে কোন পথে উপার্জন করছে, উপার্জনটা হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে। মানুষ চিন্তা করবে না সে মায়ের সাথে জেনা করে উপার্জন করছে নাকি আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে একেবারে পরিশ্রম করে উপার্জন করছে। মানুষ এটা চিন্তা করবে না। আল্লাহ তাআলা বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে সংকুচিত করেন এবং দানকে বর্ধিত করেন। বুঝেন, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন সুদকে আমি কমিয়ে নিয়ে আসি, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে সংকীর্ণ করে নিয়ে আসি এবং সাদকাকে সমৃদ্ধ করি, বৃদ্ধি করে দেই। আজকে যুবক তালমাতাল দ্রুত অর্থ সম্পদশালী হওয়ার জন্য সুদি কারবারের পথকে বেছে নিয়েছে। কোনোদিন চিন্তা ভাবনা করে দেখে নাই এর নতিজা কি, এর পরিণতি কি, এর ভয়াবহতা কি। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহর নবী বলেছেন, হাদিসটা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করেন, আমার প্রতি কেউ রাগ নিয়েন না, আমি আপনাদেরকে হাদিসের অনুবাদ শোনাচ্ছি। আল্লাহর নবী বলছেন দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে সজ্ঞানে 1টি টাকা সুদ ভক্ষণ করে, কেউ যদি জেনে শুনে সজ্ঞানে 1টি টাকা সুদ ভক্ষণ করে, তবে 36 বার জেনা করলে যেই পাপ হয় ওই সুদখোরের আমলনামায় তার চাইতেও বেশি পাপ লিপিবদ্ধ করা হয়। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু আস্তে বলা দরকার, নাউজুবিল্লাহ। মনে হয় সুদখোর বেশি নাকি? হ্যাঁ, আবার যাইতে দিবেন তো বক্তব্য শেষ করে? আব্দুল্লাহ ভাই তো ঠিকই যাইতে দিলেন, আমাকে আবার যাইতে দিবেন তো? আল্লাহ ভরসা, লিল্লাহি তাকবীর। আরে মন খুলে তাকবীর দেন। ইসরায়েলের ভূখণ্ডকে থরথর করে কাঁপিয়ে তুলতে হবে আমার আপনার তাকবীরের মাধ্যমে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে বলছিলাম যে বুঝেন, কিন্তু গুরুত্বপূর্ণ কথা, আল্লাহর নবী বললেন 1 টাকা সুদ ভক্ষণ করলে 36 বার জেনা করলে যে পাপ হয় তার আমলনামায় তার চাইতেও বেশি পাপ লিপিবদ্ধ করা হয়। সি লজ্জা হয় না? সুদখোর লজ্জা হয় না? এনজিওতে যারা চাকরিজীবী আছে লজ্জা হয় না? একটু ইতস্তবোধ হয় না? শরম লজ্জা কি বেঁচে খাইছো? একটুও শরম হয় না? 36 বার জেনা করলে যে পাপ হয়, 1 টাকা সুদ ভক্ষণ করলে তার চাইতেও বেশি পাপ হয়। এখানেই শেষ নয়, দাঁড়ান, লক্ষ্য করেন। কেউ যদি অবিবাহিত নারী পুরুষ, কেউ যদি অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়,
তবে তাকে 100 বেত্রাঘাত প্রদান করতেই হবে, করতেই হবে, করতেই হবে। 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। কোন বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার লিপ্ত হয়, কোন বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার লিপ্ত হয়, তবে তাকে ইট পাথর ঢেল মেরে মেরে হত্যা করতে হবে, ঢেল মেরে মেরে হত্যা করতে হবে। বিবাহিত নারী পুরুষ ব্যভিচার লিপ্ত হলে তাকে হত্যা করতে হবে। অবিবাহিত নারী পুরুষ ব্যভিচার লিপ্ত হলে 100 বেত্রাঘাত করে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। আরে ও সুদখোর, তুমি বলো তো দেখি, তোমাকে কি করা দরকার? 1 টাকা সুদ খেলে 36 বারের বেশি, 36 বারের বেশি জেনার পাপ হয়, জেনার পাপ হয়। বলো তো দেখি, তোমাকে কত লক্ষ কোটি বার তোমাকে বেত্রাঘাত করা দরকার? তবে বলো তো দেখি, তোমাকে কত লক্ষ কোটি বার বেত্রাঘাত করা দেখি? একবার বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাকে ইট পাথর ঢেল মেরে মেরে হত্যা করে ফেলতে হয়। আরে ও সুদখোর, বলো তো দেখি, তোমাকে কতবার ইট পাথর ঢেল মেরে মেরে হত্যা করা দরকার, হত্যা করা দরকার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, আর রিবা সাবউনা হুবা আইসারুহা আন ইয়ানকিহার রাজুলা উম্মাহু। সুদের পাপের 70টি স্তর রয়েছে, সুদের পাপের 70টি স্তর রয়েছে। এর মধ্যে সবচাইতে ছোট পাপ, এর মধ্যে সবচাইতে ছোট পাপ, এর মধ্যে সবচাইতে ছোট পাপ হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। একটু চুপে চাপে বলুন নাউজুবিল্লাহ। আর একটু আস্তে বলা দরকার, নাউজুবিল্লাহ। সি সুদখোর, সি তু, লজ্জা হয় না? একটুও লজ্জা হয় না? তোমার মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ হয়, যে পাপ হয়, এটা হচ্ছে সুদের সবচাইতে ছোট পাপ, এটা হচ্ছে সুদের সবচাইতে ছোট পাপ। আর আপনি পিতামাতা, আপনার লজ্জা হয় না? আপনার লজ্জা হয় না? আপনি পিতামাতা জীবিত থাকতে আপনার ছেলে, আপনার মেয়ে সুদি কারবার করে কি করে? সুদি কারবার করে কি করে? লজ্জা কি বেঁচে দিয়েছেন? শরীরের রক্ত কি বের করে দিয়ে শুকুরের রক্ত ঢুকিয়েছেন? শরীরের রক্ত কি বের করে দিয়ে শুকুরের রক্ত ঢুকিয়েছেন? আপনি পিতামাতা, আপনার কারণেই বাধ্য হয়েছে আপনার ছেলে মেয়ে সুদি কারবারি করতে। আপনি যদি বলতেন বেটা, আপনি যদি বলতেন বেটা সুদের চাকরি ছেড়ে দাও, কাল থেকে ভিক্ষা করা শুরু করো, কাল থেকে ভিক্ষা করা শুরু করো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। শাক দিয়ে ভাত খাবো, পান্তা পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাত খাবো, পান্তা খাবো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সুদের টাকাতে গরুর গোস্ত খেতে রাজি নই, সুদের টাকাতে রুই মাছের মাথা খেতে রাজি নই। আপনি পিতা যদি আপনার সন্তানকে এই সৎ সাহস দিতে পারেন, এই সৎ সাহস দিতে পারেন, তবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আপনার সন্তান সুদের চাকরি একদিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসবে। জোরে সরে বলুন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, সুদি কারবার যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়ার চেষ্টা করুন, ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। ভিক্ষা করে খান, কিচ্ছু পারেন না, ভিক্ষা করে খান, ভিক্ষা করে খান। ভিক্ষা করে খেলে অন্তত উপার্জন হালাল হবে, অন্তত উপার্জন হালাল হবে। আরে তাও যদি না পারেন, এরকম 200-400 মানুষের সামনে, 2-4 হাজার মানুষের সামনে আমরা তো যাই। আরে ও সুদখোর, বাম্পার অফার দিচ্ছি তোমাদেরকে। তোমাদের যদি রিজিকের আর কোনো ব্যবস্থা নাই থাকে, আমাদের সাথে চলাচল করিও, এরকম পাবলিকের থেকে তোমাদের জন্য আমরা সহযোগিতা করে দিব ইনশাআল্লাহ। করবেন না আপনারা সহযোগিতা? করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সুদখোরদেরকে সুবুদ্ধি দান করো, আমিন, আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন।